শাহরাস্তি চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জনাব ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব ওনার মন গড়া একতরফা আত্মীয় স্বজন ব্যক্তিগত প্রতিষ্ঠানের কর্মচারী আওয়ামী লীগের দোসর বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে সহযোগী ব্যবসা বাণিজ্য করেছেন তাদেরকে দিয়ে উনি একটা কমিটি করেন। আমরা সেই কমিটি ইতিমধ্যে সাংবাদিক ভাইদের কাছে হস্তান্তর করেছি এবং কমিটির মধ্যে অনেক সদস্য নিয়ে আমাদের আপত্তি এবং তথ্যভিত্তিক প্রমাণাদি আছে। যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা বিএনপির রাজনীতিতে ছিলেন না এবং দীর্ঘদিন নীরব ছিলেন, তাদের প্রত্যেকের সম্পর্কে আমরা একটি লিখিত বক্তব্য আপনাদেরকে সরবরাহ করেছি। আমি আশা করি উক্ত লিখিত বক্তব্যের মধ্যে যেই তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলি আপনাদের মাধ্যমে মিডিয়া, অনলাইন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া উপস্থাপন করে বিএনপির স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, বিভাগীয় টিম এবং মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পৌরসভায় থাকলে পৌরসভা বিএনপি ধ্বংস হবে। এই কমিটি শাহরাস্তি তৃণমূলের কোন নেতা কর্মী মানে না। এটা তার আত্মীয় স্বজন দিয়ে যারা 5 আগস্টের পর বিএনপি করেছে তাদেরকে দিয়ে এই কমিটি করা হয়েছে এবং এখানে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক যাদেরকে করা হয়েছে তারা ওয়ান ম্যান, একজন। এদের সাথে আমার মনে হয় কেউ নাই, এদের সাথে কেউ নাই। এরা একজন অর্গানাইজ করে আনার মতো ক্ষমতা এদের নাই। এখানে খায়ের ভাই, ফারুক, এই দুজন নেতৃত্বে ছিল। আপনি বলেন আমাদের নামে মামলা হয় নাই, তো আপনার এই দুজনের নামে তো মামলা আছে, অসংখ্য মামলা। এরা শাহরাস্তি পৌরসভায় দীর্ঘদিন আপনার নেতৃত্ব দিয়েছে কঠিন সময়ে। এদেরকে বাদ দিয়ে আপনি যে দুজনকে দিয়েছেন এদের নামে তো মামলা নাই, এদের নামে তো মামলা নাই, এদের নামে কোনো থানায় কোনো মামলাই নাই, এরা কোনো কর্মকাণ্ডে সেভাবে আসে নাই। আপনি এদেরকে দিয়ে, ফারুক জেল খেটেছে, খায়ের ভাইয়ের নামে অসংখ্য মামলা, হাজিরা দিচ্ছে কন্টিনিউ। আপনি মুখে একটা বলেন, কাজ আরেকটা করেন, এইভাবে চললে তো আপনার দল টিকবে না। আমি মনে করি দল টিকানোর স্বার্থে এখনো সময় আছে, সবাইকে নিয়ে বসেন। আপনি আজকে বক্তব্য দিয়েছেন, আমরা আপনার কাছে যেতে হবে। আপনি নির্বাচন করবেন, আপনি তো সবাইকে আহ্বান করবেন আসার জন্য। আপনি আসবেন, আপনার নির্বাচনের স্বার্থে সবাইকে ডেকে একসাথ করে দলীয় কার্যক্রম পরিচালনা করা। আছে বিএনপির ভোটের প্রয়োজন নাই, উনি আওয়ামী লীগের ভোটের প্রয়োজন। সেই সুবাদে আমরা এখন আসলে প্রত্যাশা করি যে 17 বছর আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের যে ফসল উনি আজকে ফ্যাসিস্টের কাছে তুলে দিতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে চায়। সেই প্রত্যাশায় আমরা আজকে, আপনারা জানেন, এই উপলক্ষে 10 ডিসেম্বর উনি একটা শাহরাস্তি পৌরসভার কমিটি ঘোষণা করেন। সেই কমিটির মধ্যে কোনো কারোর সাথে আলোচনা না করে উনি ওনার মন গড়ার নিজের প্রতিষ্ঠান, যারা বিভিন্ন ভাবে 5 তারিখের আগে নিরাপদে বিএনপি করছে এক সময়, তাদেরকে অন্তর্ভুক্ত করছে। কিছু পয়সাওয়ালা আওয়ামী লীগ এই কমিটিতে ঢুকাইছে, পাশাপাশি ওনাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের লোকজন, জামাত ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের লোক ঢুকাইছে ওই কমিটিতে। যার কারণে আজকে বিক্ষিপ্ত জনতা এবং আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা বাংলাদেশ জাতীয় দলকে বাঁচানোর তাগিদে আজকে ঐক্যবদ্ধ হয়েছি।